হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে কেমন চলছে, আপনার মানুষটির এই মুহূর্তে আপনাকে নিয়ে কি ফিলিংস এবং আপনার এই সম্পর্কটার প্রতি কি এনার্জি। আর পুরো রিডিংটা হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন। হুম যারা যারা যাদের মধ্যে এখন কোনো কথাবার্তা হচ্ছে না, যোগাযোগ হচ্ছে না, এবং মানে ফোন কল মেসেজ কোনোটাই হচ্ছে না, একদমই বেশ খানিকটা জোরালো আর কি, দেখা মানে বন্ধ আর কি, জোরালো ভাবে বন্ধ, কথাবার্তা বন্ধ, এই বিষয়বস্তুর উপরে রিডিং। আর একটা কথা বন্ধুরা, সেটা হচ্ছে যে আমি না এতদিন পায়েল দিতাম, অনেক পায়েল, মানে অনেক পায়েল মানে দুটো করে পায়েল থাকতো, তাই তো। তো আমি দেখলাম রোজ রোজ ওই পায়েল জোগাড় করা না বড় অসম্ভব ব্যাপার। মানে রোজ আমি কি দেব আপনাদের সামনে, মানে চুজ করার জন্য আমি কি দেব। তো আমি ভাবলাম যে এমনি যদি আমি করি, এমনি যদি ভিডিও করি পায়েল ছাড়া, তাহলে আপনারা সেটা কিভাবে নেবেন, কতটা ভালো লাগছে না কি, কি অসুবিধা সুবিধা আমাকে জানাবেন। কারণ সব সময় না জোগাড় করাটা বড় টাফ হয়ে যায়, যে এটা তো কালকে দিয়েছি, আজকে আবার কি দেব। তো এটা একটা ব্যাপার। তা আমি ভাবছি পায়েল ছাড়া আমি রিডিং করব, এবং একটাই রিডিং করব, একটাই রিডিং করব। হ্যাঁ, তাতে কি হবে, সময়টাও কম হবে এবং দেখতেও আপনাদের সুবিধা হবে। আর আর যেহেতু হচ্ছে মানে বিষয়বস্তু তো একই, তাই না, শুধু আমি ফাইল চেঞ্জ করছি, 1 নম্বর 2 নম্বর একই বিষয়বস্তুর উপরে। তো আমি ভাবলাম যে একটা ভিডিও এরকম করে দেখা যাক, যে পাইল ছাড়া, বিষয়বস্তু তো একই, তো পাইল ছাড়া একটা পাইলেই যদি আমি কভার করতে পারি, একই রিডিংয়ে যদি কভার হয়ে যায়। তো ভাবলাম আজকে থেকে একটা ভিডিও আমি করব, পাইল আমি দেব না, এইভাবেই আমি ভিডিও করব। তো আমি দেখব যে যারা একদমই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, কোনো রকমই যোগাযোগ হচ্ছে না একজনের সঙ্গে অপরজনের, তাদের মধ্যে কি হতে চলেছে আগামীতে, কেমন সিচুয়েশন আসতে চলেছে, আপনাদের রিলেশনটাই বা কেমন, এটা আমি দেখব। কেমন? তো থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। যারা এডিটিং দেখছে তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক কৃতজ্ঞতা। তা আমি দেখি বাইরের কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে, আমি এমনই একটা জায়গাতে থাকি যেখানে হচ্ছে একদমই মার্কেটের মধ্যে। হুম তো আওয়াজ সারাক্ষণ, রাত যদি 12টাও হয়ে যায় না, বড় বড় গাড়ি দুমদাম দুমদাম করে যেতে থাকে। হ্যাঁ, আমার পুরো ফ্ল্যাটটা কাঁপে। তো এত আওয়াজ, সে যাক, বাইরের আওয়াজ এবং আমাদের ভেতরেও সব সময় অহর্নিশি আওয়াজ চলে। এটা নিয়ে আমি বেশ কয়েকদিন মানে ব্যস্ত ছিলাম বন্ধুরা, যে আওয়াজ, সাউন্ড, সাউন্ড থেরাপি আমাদের কিভাবে হিল করে, সাউন্ড থেরাপি আমাদের কিভাবে নিজের ইমোশন থেকে, মানির থেকে, হেলথ থেকে, কিভাবে সাউন্ড আমাদের কিভাবে হিল করে, এটা নিয়ে কয়েকদিন আমি খুব বিজি ছিলাম এবং নিজের ওপরে কয়েকদিন খুব এক্সপেরিমেন্ট করছিলাম যে আচ্ছা সাউন্ড কি। তো এক হচ্ছে বাইরের সাউন্ড, এক হচ্ছে ভেতরে। যদি কোনো সময় খুব কান পেতে শুনি না নিজের ভেতরে কি চলছে, মানে আমাদের তখন মনে হবে যে আমরা মনে হয় মানে মাথাটা খারাপ হয়ে গেছে পুরো। এত আওয়াজ, এত আমাদের মানে চবর চবর চলে আর কি, ভেতরে বকর বকর চলে আর কি, কথা বলে আমাদের মন, মাইন্ড, ইমোশন, মানে বিভিন্ন দিক থেকে বিভিন্ন আওয়াজ। মানে আমি এটা বেশ মানে যে কয়দিন ধরে আমি এর মধ্যে আছি, আমি না অদ্ভুত ভাবে খুব খেয়াল করলাম যে আচ্ছা, মানে এরকম চলছে আমার মধ্যে। আচ্ছা, সেইটাকেও সাউন্ড থেরাপি দিয়ে হিল করা যায়। সাউন্ড মানে ভেতরের আওয়াজকে, কোলাহলকে ধীরে 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 শান্ত করা যায়, এবং ইয়েস, এটা হয়, আপনারা ট্রাই করে দেখবেন।
যাই হোক, একটু বেশি বকছি তার কারণ হয় না এক এক সময় যে একটু বেশি কথা বলতে ইচ্ছা করে। আর আপনারা ছাড়া, আপনারা আমার খুব কাছের। আমার মনে হয় এতদিন ধরে যারাই আমাকে দেখছেন তারা এতদিনে আমার খুব কাছের হয়ে গেছেন। এবং আপনারা, আমি যাই বলি মোটামুটি তো ইচ্ছেই হোক অনিচ্ছেই হোক শুনে যান আর কি। তো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার আমি আসলে এই কয়েকদিন অবজার্ভ করছিলাম, ট্রাই করছিলাম, ইউনিভার্স আমাকে দিয়ে করাচ্ছিল, আমি তার ফ্লোতে ছিলাম এবং বুঝতে পারছিলাম ব্যাপারগুলো। তো আমার মানে অপূর্ব অভিজ্ঞতা হয়েছে কয়েকদিনে, এবং তার ফলে আমার মধ্যে না একটা ফ্রেশ এনার্জি আমি ফিল করছি। এই সময় আমি খুব ভীষণ একটা ফ্রেশ এনার্জি ফিল করছি। ওই জন্য হয়তো কথাটা একটু বেশি বলছি। ফাঁকা জায়গাতেও ফাঁকা হয়ে গেছে, এবার কথা বের হচ্ছে। তো এবার আমি দেখব যে আপনার মানুষটির প্রতি আপনার এনার্জি কেমন। অলরেডি 6 মিনিট, ওকে, কোনো ব্যাপার না। যারা সরাসরি রিডিং এ ঢুকে যেতে চান তারা একটু সরিয়ে গিয়ে আগে গিয়ে দেখবেন, তাহলেই হবে। থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। যারা এই রিডিংটি দেখছেন, আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার মানুষটির প্রতি আপনার ফিলিংস কি, আপনি কি এনার্জিতে রয়েছেন, আপনার কি মনে হয় এই রিলেশনটাকে নিয়ে, আপনি অ্যাকচুয়ালি এখন আপনার জায়গাতে কেমন আছেন, এবং আপনি রিলেশনটা নিয়ে কি ভাবছেন, আপনার মানুষটিকে নিয়ে আপনার মনে মাথায় কি চলছে। তো আমি যতটা দেখতে পাচ্ছি তাতে আমার যতটা মনে হচ্ছে আপনি এবং আপনার মানুষটির একটা সোল টু সোল কানেকশন, এবং এটা একটা পাস্ট লাইফের কানেকশন। কিন্তু যদি এই রিলেশনগুলো কেমন হয়, এই রিলেশনগুলো হচ্ছে পাস্ট লাইফের। যখন রিলেশন আমাদের লাইফে আসে না, তখন সেটা আপনাকে ভালোও শেখাতে পারে, খারাপও শেখাতে পারে। কিছু না কিছু আপনার সঙ্গে তার তো কানেকশন আছে, হয় আপনাকে সাপোর্ট করবে, না হলে কিছু শেখাবে, না হলে পেন বা দুঃখ কিছু একটা দেবে। কারণ আপনার সঙ্গে তার একটা লেনদেন আছে। এবার পাস্ট লাইফের মানেই হচ্ছে যে সেটা সোলমেট নাও হতে পারে। পাস্ট লাইফের রিলেশন মানেই যে সেটা খুব একদম বন্ডিং ভালো হবে, নাও হতে পারে। আম, কিন্তু কিছু একটা লেনদেন থাকবে। তো আমার মনে হচ্ছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে এখন যাকে নিয়ে আপনি রিডিংটা দেখছেন, তার সঙ্গে আপনার একটা পাস্ট লাইফের সম্পর্ক, এবং এই সম্পর্কটা ডিপার লেভেলের একটা আন্ডারস্ট্যান্ডিং এর সম্পর্ক। এবং এই সম্পর্ক নিয়ে আপনি বর্তমানে ঠিকঠাক আছেন, একেবারে যে খুব একদম ভেঙে পড়েছেন, স্যাডনেস, আমার কিছু করার নেই, আমি কিছু পাচ্ছি না, বা ভেঙে পড়েছেন বা একা লাগছে না, সেরকম আপনার কিছু নয়। কিন্তু হ্যাঁ, আপনি আপনার এই সম্পর্কটা নিয়ে ইউনিভার্সের কাছে যথেষ্ট প্রে অলরেডি করেন, ভেতর থেকে আপনার চলে যে আমি এটা বুঝতে চাই, আমি এটা জানতে চাই যে আমার সঙ্গে এটা কেন হচ্ছে, ও কেন আমার জীবনে এসেছিল, বা এখন এরকম রিলেশন চলছে কেন। কিন্তু আপনি আপনার জীবনে যথেষ্ট ভালো আছেন, আপনি চাইছেন আপনার জীবনের আর যা কাজগুলো আছে, আরো যা উইশ আছে সেগুলো ফুলফিলমেন্ট করতে, এবং এই রিলেশনের একটা গ্রোথ হোক সেটাও আপনি চান। এবং নিজের জীবনের যে ফাইন্যান্স, নিজের জীবনের যে অর্থের জায়গাটা, প্রাচুর্যের জায়গাটা, সেটাও আপনি তৈরি করার জন্য ইদানিংকালে একটু বেশ এফোর্ট দিচ্ছেন বা চেষ্টা করছেন। যারা জব করেন তাদের অতটা চাপ লাগবে না, যারা বিজনেস করছেন তারা কিন্তু তাদের একটু হেডেক থাকে, কেন কি তাদের নিত্য নতুন ভাবে বিজনেসটাকে গ্রো করার জন্য কাজ করতে হয়। তো আমার মনে হচ্ছে আপনারা নিজের পার্সোনালি নিজের অন্যান্য জায়গাগুলোতে, জীবন লাইফের অন্যান্য জায়গাগুলোতে গ্রো করার চেষ্টা করছেন। আর এই পুরো রিলেশনটাকে আমার মনে হচ্ছে যে আপনি কোথাও না কোথাও একটু তো স্টাক ফিল করছেন, সেখান থেকে খুব অ্যাঞ্জেল, ইউনিভার্স, গডেস এনাদের কাছে ভীষণভাবে প্রার্থনা করছেন যে এখানে আমাকে ক্ল্যারিটি দেওয়া হোক, বা আমার এই যে সিচুয়েশন, এই যে আমার দমবন্ধ করা পরিবেশ, দমবন্ধ করা হৃদয়, এইটাকে যাতে আমি ওপেন করতে পারি, খুলতে পারি, তার জন্য আমাকে ক্ল্যারিটি দেওয়া হোক যে আমি কেন, কি
কোথার থেকে, এরকম একটা প্রশ্ন। তো যদি এটা মনে হচ্ছে যে আপনাদের এরকম লাগছে, আপনারা এরকম ফিল করছেন, তাহলে রিডিংটি আপনি দেখতে পারেন। হ্যাঁ, আর এবার আমি দেখব যে আপনার মানুষটি যার সঙ্গে আপনার এখন কথাবার্তা হচ্ছে না, তিনি এখন কি করছেন, মানে তিনি অ্যাকচুয়ালি তিনি আপনাকে নিয়ে কি ভাবছেন, তার মনে মাথায় কি চলছে আপনাকে নিয়ে। যদিও আপনার এবং আপনার মানুষটির মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কোনো কথাবার্তাই হচ্ছে না, বাট আমি এটা কন্টিনিউ দেখতে পাচ্ছি যে আপনার মানুষটিও কিনা আপনাকে নিয়ে যথেষ্ট তার চিন্তা ভাবনা আছে। একেবারে যে মন থেকে উঠে গেছেন, আপনার প্রতি কোনো আকর্ষণ নেই, অ্যাট্রাকশন নেই, কিছু নেই, এরকম নয়। আপনার সঙ্গে তিনি কথাও বলতে চান, যোগাযোগ করতে চান, আগামীতে আপনার সঙ্গে দেখা করতে চান, আসতে চান আপনার কাছে, নিউ বিগিনিং করতে চান এবং আপনাকে একটা কমিটমেন্ট দিতে চান, সব ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনি না ব্যালেন্সে নেই, কোনো না কোনো কারণে তিনি তার ইমোশনালি জায়গাটা বা মেন্টালি জায়গাটা তিনি ব্যালেন্স ফিল করছেন না। এবং ব্যালেন্স ফিল যেহেতু করছেন না, সেহেতু তিনি কিন্তু এখন এই আপনার সঙ্গে যোগাযোগ করার কথাও খুব একটা ভাবতে পারছেন না। হয়তো কোনো কারণে তিনি তার কাজের জায়গায় তিনি ব্যস্ত হয়ে রয়েছেন, তার নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি হয়তো ব্যস্ত হয়ে রয়েছেন। এরকম আমার মনে হচ্ছে যে আপনার মানুষটিও নিজেকে তৈরি করার জন্য, নিজেকে হিল করার জন্য, নিজেকে ব্যালেন্স করার জন্য এখন খানিকটা সময় একা একা চুপচাপ আছেন। আর আমি দেখবো যে আপনার মানুষটির আপনার প্রতি আর কি ফিলিংস। এই যে আপনার মানুষটি যারা এখানে মানে বিয়ের সম্ভাবনা আছে কোনো না কোনো ভাবে, তাহলে কিন্তু আপনার মানুষটির আপনাকে বিয়ে করার প্ল্যানিং আছে। এবং আপনার মানুষটির অবশ্যই এই কার্ডটাকে দেখে, এবং ফার্স্ট কার্ড আপনার দিকে যেটা এসেছিল, সেই কার্ড দুটোকে দেখে আমি এটুকু আমার মন বলছে, ইনটিউশন বলছে যে আপনাদের মধ্যে না একটা সত্যি সত্যি পাস্ট লাইফের একটা গাঢ় একটা সম্পর্ক রয়েছে, যে জন্য এই রিলেশনটা না তো শেষ হচ্ছে আর না তো স্মুথলি চলছে। তার কারণ যতই পাস্ট লাইফের রিলেশনগুলো যদি হিল না করা হয়, তাহলে কিন্তু রিলেশনগুলো এরকম আপ ডাউন চলে। তো হিল করতে হয় ধীরে ধীরে ধীরে, অনেকটা সময় লাগে। সময় লাগে কেন? আমার মধ্যে যতক্ষণ কোয়ারিস আছে, যতক্ষণ দ্বন্দ্ব আছে, ততক্ষণ তো কোনো ক্ল্যারিটি নেই। এবার দ্বন্দ্বটা আজকে কাটবে না 1 বছর পরে কাটবে না 6 মাস পরে কাটবে, ইউনিভার্স কবে আমার সেই দ্বন্দ্বের জায়গাটা, সংঘর্ষের জায়গাটাতে তার নলেজ, তার লাইট দিয়ে ক্ল্যারিটি দেবেন, বা আমারই কবে মানে ডিভাইন টাইমিং আছে যে এই ডিভাইন টাইমিংয়ে আমার যে এতদিনের প্রশ্ন, সেই প্রশ্নটার উত্তর আমি পাবো বা ক্ল্যারিটিটা পাবো, এটা তো পুরোটা ডিভাইনের হাতে থাকে। ওই জন্যই এই কাজ জায়গাগুলোতে যদি আপনি হিলিংও করেন, ইনার ওয়ার্কও করেন, তাতেও আপনার বেশ ক্ল্যারিটি পেতে মাঝে মাঝে দেরি হয়ে যায়। তো আমার খুব সম্ভবত লাগছে এই যে রিডিংটা আমি করছি, আজকের রিডিং আপনার এবং আপনার মানুষটির যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে রয়েছে, সেখানে সত্যি সত্যি আপনাদের একটা ভালো রকম পাস্টের রিলেশন, পাস্ট লাইফ থেকে আপনাদের রিলেশন আছে। এবং এই রিলেশনের মধ্যে যথেষ্ট একটা স্পিরিচুয়াল ব্যাপার রয়েছে, আধ্যাত্মিকতা রয়েছে। মানে নিজেকে চেনা, নিজেকে জানা, নিজেকে বোঝা, নিজেকে শুদ্ধ করা, নিজেকে যত বেশি ভেতরে সাজসজ্জা করা, ভেতরের ডুব দিয়ে দিয়ে এক একটা মণিমুক্তকে বের করে নিয়ে আসা, হ্যাঁ, এই কাজটা আপনার রয়েছে। তো এই কাজটা যেহেতু আপনার রয়েছে, সেই হতো মানে যিনি দেখছেন, ট্রিগারটা তিনি হচ্ছেন বলে তিনি দেখছেন ভিডিওটা বা তিনি খোঁজ করছেন, তো কাজটা কিন্তু তারই, অপোজিট পার্সনের নয়। উনি ওনার মতো কাজ করবেন, কবে করবেন সেটা ওনার ব্যাপার, কিন্তু কাজটা হচ্ছে আপনার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে সম্পর্ক এখন রয়েছে, সেটা বেশ পাস্ট লাইফের একটা কানেকশন। এবং এই কানেকশানে কিছু হয়তো আপনার লার্নিং আছে, আপনার বোঝাপড়া আছে, আপনার ভেতরের মণিমুক্তকে বের করার জন্য ডুব দিয়ে সেই মণিমুক্তগুলোকে বের করে আনতে হবে, এই কাজটা হয়তো আছে। সেই জন্য এই মানুষটি আপনার জীবনে ফিরে এসেছে।
বা ফিরে এসেছে বলবো না, এই মানুষটি আপনার জীবনে এতদিন ছিল আর এখন নেই, মানে এই মানুষটি আপনার জীবনে কেন। তো এই হচ্ছে ব্যাপার, যে এই মানুষটি কিন্তু যথেষ্ট আপনাকে বিয়ের কথা ভাবছেন, কমিটমেন্ট দেওয়ার কথা ভাবছেন, ক্ল্যারিটি দিতে চাইছেন আপনাকে, তিনি বোঝাতে চাইছেন, পরিষ্কার করে বলতে চাইছেন যে তিনি আপনাকে কিভাবে দেখেন, কি ভাবেন আপনাকে নিয়ে, এবং আপনি আপনার কাছে এসে যে তিনি হিল হন, হিলিং এনার্জি পান, ব্যালেন্স ফিল করেন, সেটা তিনি জানেন, তিনি সেটা বোঝেন, সেটাও তার মধ্যে আছে। হ্যাঁ, তিনি যে আপনাকে জাস্টিস দিতে চান, তিনি যে আপনাকে বিয়ের ব্যাপারেও কোনো কমিটমেন্ট দিতে চান, বা যাই হোক একটা পাকাপোক্ত বন্ডিং তৈরি করতে চান, সেইটাও তিনি যে আপনাকে বোঝানোর জন্য বলতে চান। তবে হ্যাঁ, এই মুহূর্তে তিনি একটু কনফিউশনের মধ্যে রয়েছেন বা ব্যস্ততার মধ্যে রয়েছেন, সেই জন্য তিনি আসতে পারছেন না। বাট চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ দেখবো যে এই মানুষটি কি আগামীতে আপনার কাছে ফিরছে, ফিরছে কি আগামীতে। মানুষটির অবস্থা সত্যিই শোচনীয়, এবং মানুষটি এই মুহূর্তে তো অন্য কাজে ব্যস্ত হয়ে রয়েছে, এবং আমার মনে হচ্ছে যে এই মানুষটি আগামীতে আপনার কাছে ফিরবেন, ফিরবেন কিন্তু একটু লেট হবে। হ্যাঁ, একটু দেরি হতে পারে, কেন কি এই মানুষটি না ইদানিংকালে মোটামুটি মনের দিক থেকে ক্লান্ত, এবং কোথাও না কোথাও তার মনে হচ্ছে যে তিনি একবারে মুভ অন করে গেছেন। তো এই মানুষটি এখন মুভ অন করে রয়েছেন, এখন কথা বলছেন না, হয়তো আগামী বেশ কিছুদিনও কথা হবে না আপনাদের, বাট তিনি ফিরবেন। হুম। তো এই ছিল হচ্ছে আজকের রিডিং। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন, আর নিজের যত্ন নেবেন, নিজেকে হিল করবেন। অনেক অনেক ভালোবাসা, আজকে এখানেই টাটা।